শান্ত স্নিগ্ধ নিস্তরঙ্গ গ্রাম্য জীবন। সেখানে ছোট থেকে বড় হয় অনেক মানুষ। ভোর হতেই কৃষিকাজের কর্মব্যস্ততার মধ্যে শুরু হয়ে যায় মানুষের জীবন জীবিকার জন্য লড়াই। সরল মানুষেরা কঠোর পরিশ্রম করে নিজের পুত্র কন্যাকে ভালোভাবে মানুষ করার জন্য। সরকারি চাকরি পেয়ে গেলে তো কথাই নেই, জীবনটা সুন্দর হয়ে যায়, ভবিষ্যতের জন্য চিন্তা করতে হয় না। কুসুমপুর গ্রামের দুটি ছেলে মেয়ে প্রকৃতির নিয়মে ভালোবেসেছিল দুজনকে। কলেজে পড়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়, তারা একে অপরের প্রেমে পড়ে। কলেজের টপার সৌমেন বিএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। অপরদিকে কলা বিভাগের ছাত্রী স্নিগ্ধাও খুব ভালো রেজাল্ট করেছে। দুজনে পড়াশোনার সঙ্গে প্রেমের কুজন করতে করতে পার্কে, সিনেমা হলে, রেস্তোরাঁয় যায়। কলেজ শেষে বর্ধমান ইউনিভার্সিটিতে দুজনে ভর্তি হয়েছে। দুজনে খুবই ভালোবাসে দুজনকে। স্নিগ্ধার শখ মোবাইলে রিলস বানানো। সে সারাদিন বাংলা ও হিন্দি গানের সঙ্গে নৃত্য করে সেই ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপলোড করে প্রচুর মানুষের প্রশংসা ও মন্তব্য পায়। এতে স্নিগ্ধা খুব আনন্দ পায়। বর্তমানে সে আবার একটি ইউটিউব চ্যানেলও খুলেছে। প্রচুর ভিউয়ার্স হওয়ার কারণে তার অ্যাকাউন্টে সেখান থেকে 10,000 টাকা ঢুকেছে। সে খুব খুশি। তার ইচ্ছা তার প্রথম রোজগারের টাকাটি দিয়ে সে গরিব দুঃখী মানুষদের শীত বস্ত্র বিতরণ করবে এবং তাদেরকে একদিন পেট পুড়ে ভালো মন্দ রান্না করে খাওয়াবে। এই রিলস বানানোর নেশাটি কিন্তু সৌমেনের একদমই পছন্দ নয়। সে বলে, রিলস তৈরি করার চেয়ে অন্য কাজে মন দেওয়া অনেক ভালো। রিয়েল লাইফ আর রিল লাইফের মধ্যে অনেক পার্থক্য হয়। তাছাড়া কেউ কেউ রিলসে শরীর প্রদর্শন করে বিখ্যাত হতে চায়। প্রশংসার মন্তব্যের সঙ্গে সঙ্গে কিছু দুষ্টু মানুষের কটু মন্তব্য সহ্য করতে হয়। যদিও স্নিগ্ধা সেগুলোকে গ্রাহ্য করে না, কিন্তু সৌমেনের সেগুলো আত্মসম্মানে লাগে। সেভাবে মানুষের শিক্ষা ও রুচি বিভিন্ন রকম। কেউ কটু মন্তব্য করতে পছন্দ করে, কেউ মা বোনেদের সম্মান দিতে জানে না, কেউ উল্টোপাল্টা মন্তব্য করে শিরোনামে আসার চেষ্টা করে। স্নিগ্ধা কিন্তু ভিডিওর মাধ্যমে সেগুলো জবাব দেয়। দুজনের মধ্যে এইসব নিয়ে ঝগড়াও হয়, আবার দুজনে মধ্যস্থতাও করে নেয়। সৌমেন একদিন স্নিগ্ধাকে বোঝায় তাদের দুজনের মধ্যে একজন চাকরি পেয়ে গেলে তারা বিয়ে করবে, কারণ চাকরিটা তাদের খুবই দরকার। এমএসসি ও এমএ পাশ করার পর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে দুজনে। তাদের মধ্যে নিয়মিত সাধারণ জ্ঞান বিষয় নিয়ে চর্চা হয়। ফোনের মধ্যে নিজেদের প্রেমের কথোপকথনের মাঝে পড়াশোনার দিকটাও আলোচিত হয়। এদিকে স্নিগ্ধার বাড়িতে পাত্রের সন্ধান চলছে। সে বড় হচ্ছে, মা বাবা একজন ভালো সুপাত্রের হাতে কন্যাকে দান করার স্বপ্ন দেখে। তাছাড়া স্নিগ্ধার সমবয়সী মেয়েদের সব বিয়ে হয়ে গেছে, তাই পাড়ার কাকিমাদের মুখে স্নিগ্ধার বয়সটিও আলোচিত হয়। গ্রাম্য জীবনের সমালোচনা করার জন্য সবাই ওস্তাদ। পরনিন্দা, পরচর্চা এগুলো এখানে খুবই প্রবল। স্নিগ্ধার মা বাবা বিয়ের জন্য চাপ দিতে থাকে, কিন্তু স্নিগ্ধা বলে ওঠে সে সৌমেনকেই ভালোবাসে। হঠাৎ স্নিগ্ধার বাবা মায়ের মাথায় যেন বর্জ্যপাত হয়ে যায়। পাত্র হিসাবে তার একটি ভালো ছেলে সন্ধান পেয়েছিল। ধনী বাপের একমাত্র পুত্র, শহরে বিরাট ব্যবসা আছে। ছেলেটির নাম সৌম্য। সে আজকে দেখতে আসছে স্নিগ্ধাকে। স্নিগ্ধা কোনো মতেই পাত্রের সামনে বসবে না। তার মা বাবা এক প্রকার জোর করেই তাকে রাজি করায়। সৌম্য এলে স্নিগ্ধাকে দেখেই তার পছন্দ হয়ে যায়। স্নিগ্ধা গান জানে, ডান্স করে, পড়াশোনাতেও খুব ভালো। এইরকম অপরূপা সুন্দরী রূপসী মেয়েকে দেখে সৌম্যর খুবই পছন্দ হয়ে যায়। সৌম্য স্নিগ্ধাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করে। স্নিগ্ধা ধীর স্থির শান্তভাবে সেগুলির উত্তর দেয়। সৌম্য বলে, তুমি পড়াশোনা করতে চাইলে বিয়ের পর আমি তোমাকে পড়াবো। তুমি আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে। তোমাকে দেখে আমার খুব ভালো লেগে গেছে। স্নিগ্ধার বাবাকে পাকা কথা দিয়ে সৌম্য বাড়ি ফিরে যায়। এদিকে ওই দিন সন্ধেবেলায় স্নিগ্ধা বাড়িতে খুব ঝগড়া করে। সে বলে, আমি সৌমেনকে ছাড়া কাউকে বিয়ে করব না।
স্নিগ্ধার বাবা বলে, সৌমেন তো চাকরি বাকরি কিছুই পায়নি, সে তোকে কি খাওয়াবে, কে পড়াবে? স্নিগ্ধা বলে, ওসব আমি জানি না, আমি ভালোবেসেছি তাই সৌমেনকে বিয়ে করব, অন্য কাউকে নয়। সেদিন রাতেই সৌমেনের সঙ্গে দেখা করে স্নিগ্ধা। সৌমেনকে বলে, তুমি আমাকে বিয়ে করতে পারবে না? চলো আমরা পালিয়ে বিয়ে করি। সৌমেন বলে, তা কি করে হয় স্নিগ্ধা, এখনো তো চাকরিই হলো না, দুজনের একজনের চাকরি হলে আমরা বিয়ে করতাম, কিন্তু ভগবান এখন তো মুখ তুলেই তাকালো না। আমি জানি তোমাকে না পেলে আমার খুবই কষ্ট হবে, কিন্তু কি করব বলো, বেকার জীবন ভালোবাসার অভিশাপ হয়ে দেখা দেবে। স্নিগ্ধা কাঁদতে কাঁদতে সৌমেনের কাছ থেকে চলে যায়। এদিকে কিছুদিন পর খুবই ধুমধাম করে স্নিগ্ধা ও সৌম্যর বিয়ে হয়ে যায়। ব্যান্ড পার্টি, ডিজে লাইট, সাউন্ড সিস্টেম ও অতিথি আপ্যায়নে বিরাট ধুমধাম করে স্নিগ্ধার মা ও বাবা। স্নিগ্ধা যেদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায় সেদিন খুব কেঁদেছিল। সেই কান্না বাপের বাড়ি ছেড়ে যাবার কান্না নাকি সৌমেনকে না পাওয়ার বেদনা, তা কেউ বুঝতে পারেনি। এদিকে বিয়ের পরও স্নিগ্ধা প্রচুর রিলস বানায়। সে কখনো বিরহের গান, কখনো দুঃখের গান, কখনো আনন্দের গান ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আপলোড করে। ফলোয়ার্স ও ভিউয়ার্সের সংখ্যা বেড়ে যায়। সৌমেন সেগুলিকে দেখে এবং কমেন্টস করে। বিরহের ভিডিওগুলিতে সৌমেন অঝোর ধারায় কাঁদতে থাকে। আস্তে আস্তে সৌমেন একদিন মানসিক রোগীতে পরিণত হয়। স্নিগ্ধা সৌমেনের পরিণতির কথা ভেবে নিজেকে পাপী মনে করে। সে মনে মনে ভাবে আজ তার জন্যই সৌমেনের এই অবস্থা। সৌমেনকে তার মা বাবা মানসিক ডাক্তারের কাছে নিয়ে আসে চিকিৎসা করাতে, কিন্তু সুস্থ সে হয় না। রাতে ঘুম হয় না, ওষুধ খেলে তারপর একটু ঘুম আসে, তবুও সারাদিন বিড়বিড় করে। আর যখন কাঁদতে থাকে তখন অঝোর ধারায় কাঁদে আর শুধু বলে, তুমি চলে গেলে। সে কেঁদে কেঁদে পাথর হয়ে যায়। মোবাইলে সে শুধুই রিলস দেখে। স্নিগ্ধার ভিডিও পেলে সে খুব খুশি হয়। শ্বশুরবাড়িতে স্নিগ্ধার সুখ কিন্তু দীর্ঘস্থায়ী হল না। স্বামী সৌম্য স্নিগ্ধার আচরণকে সন্দেহের চোখে দেখে। হঠাৎ একদিন সৌম্য বলল, তুমি কি কাউকে ভালোবাসতে? আমাকে সত্যি করে বলো তো, তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করো না, আমি কি অপরাধ করেছি? তুমি এভাবে আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলে কেন? বাবা মাকে বলতে পারতে, তারা তার সঙ্গে তোমার বিয়ে দিত। মাঝরাতে উঠে দেখি তুমি কান্নাকাটি করো, তোমার চোখের জলে বালিশ ভিজে যায়, আমি সব বুঝি। স্নিগ্ধা বলে, ওসব কিছু না, আমি কাউকে কোনোদিনই ভালোবাসিনি। এরপর শুরু হয় সৌম্যর অকথ্য অত্যাচার। মদ খেয়ে এসে সে স্নিগ্ধাকে শারীরিক ও মানসিকভাবে আঘাত করতে থাকে। সৌম্যর মা বাবাও স্নিগ্ধার উপর অত্যাচার করতে শুরু করে। এদিকে স্নিগ্ধা এর প্রতিবাদ করে। সে বাবা মাকে খবর দেয়। তার বাবা মা এলে সাময়িক মীমাংসা হয়, কিন্তু আবার যেই কে সেই। কিছুদিন পর থেকে স্বামী বিভৎস রকম অত্যাচার শুরু করে। একদিন স্নিগ্ধাকে প্রচণ্ড মারধর করে। স্নিগ্ধা মারের জ্বালায় পাশের বাড়িতে আশ্রয় নেয়। সেই প্রতিবেশী স্নিগ্ধার মা বাবাকে খবর দেয়। স্নিগ্ধার মা বাবা রাতেই গাড়ি নিয়ে আসে। তারপর তারা স্নিগ্ধাকে বাড়ি নিয়ে আসে। স্নিগ্ধা বলে, বাবা তোমরা কি ভুল করেছিলে এবার বুঝতে পারছো? আজ যদি সৌমেনের সাথে আমার বিয়ে হতো তাহলে আমার এ কষ্ট হতো না, আর সৌমেনও পাগল হয়ে যেত না। সৌমেনের চোখের জলে আমি সুখী হতে পারিনি বাবা। স্নিগ্ধার মা ও বাবা চুপ করে থাকে। এদিকে সৌমেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর শুধু বলে, তুমি চলে গেলে, তুমি চলে গেলে, এরকম বলতে থাকে। সৌমেনকে বিভিন্ন ডাক্তার দেখিয়েও সুস্থ করা যাচ্ছে না। তারপর তারা কলকাতার এক বিখ্যাত মনোবিদকে দেখায়। তিনি বলেন, যদি কোনোদিন তার ভালোবাসার মানুষ তার কাছে ফিরে আসে তাহলে সৌমেন সুস্থ হয়ে উঠবে। এদিকে সৌম্য আর স্নিগ্ধার ডিভোর্স হয়ে যায়। স্নিগ্ধা যেন আজ মুক্ত বিহঙ্গ। শ্বশুরবাড়ির খাঁচায় ভরা বন্দি জীবন থেকে সে যেন আজ মুক্ত। তাই সে আজ যাবে সৌমেনের সাথে দেখা করতে। সে সৌমেনের বাড়িতে যায়। সৌমেনের মা বাবা তাকে বাড়িতে আসতে বলে।
এদিকে স্নিগ্ধাকে দেখে সৌমেন খুব কাঁদতে লাগে। শেষে স্নিগ্ধাকে দেখেই সে বলে, এতদিন কোথায় ছিলে? এদিকে স্নিগ্ধাও খুব কাঁদতে থাকে। এমন সময় সৌমেন স্নিগ্ধাকে জড়িয়ে ধরে। স্নিগ্ধা ছাড়ানোর চেষ্টা করলে সৌমেন ছাড়তেই চায় না। সে বলে, আমি পেয়েছি, আমি আমার হারানো ঝিনুককে আজ খুঁজে পেয়েছি, ভগবান তোমায় অসীম ধন্যবাদ। এরপর স্নিগ্ধা রোজই সৌমেনদের বাড়িতে আসে, সৌমেনের সঙ্গে গল্প করে। এই কদিনেই দুজনের কথাবার্তা, গল্প ও আড্ডায় সৌমেন অনেকটাই সুস্থ হয়ে যায়। সৌমেনকে ডাক্তারখানায় দেখাতে গেলে ডাক্তারবাবু সৌমেনের লক্ষণীয় পরিবর্তন দেখে খুবই খুশি হয়। তিনি বলেন, সৌমেনের ওষুধ আমি দিতে পারবো না, সৌমেনের ওষুধ আছে ওর ভালোবাসার মানুষের কাছে। ধীরে ধীরে সৌমেন সুস্থ হয়ে ওঠে এবং সে আবার পড়াশোনায় মনোযোগ দেয়। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সে দারুণ রেজাল্ট করে। প্রথম দিকে র্যাঙ্ক থাকায় সে গ্রামের পাশের একটি স্কুলে শিক্ষকতার চাকরি পায়। সে স্নিগ্ধাকে সেদিন দেখা করতে বলে। স্নিগ্ধা লাল শাড়ি, কপালে টিপ, গয়নাগাটি পরে দেখা করতে আসে। সৌমেনের মা স্নিগ্ধাকে বলে, তুমি ছিলে বলে আজ আমার ছেলেটা সুস্থ হয়ে শিক্ষকতার চাকরি পেয়েছে। তোমার অবদান ভুলি কি করে মা? যদি কিছু মনে না করো তাহলে চিরকালের জন্য তুমি আমাদের বাড়ির বউ হয়ে যাও। এই আনন্দের খবরে স্নিগ্ধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। স্নিগ্ধা কাঁদতে কাঁদতে বলে, আমার মতন একজন ডিভোর্সি মহিলাকে আপনাদের বাড়ির বউ করতে আপত্তি নেই তো? তখন সৌমেনের বাবা বলে, মা আমরা সবই জানি, তুমি তো নিজের ইচ্ছায় বিয়ে করনি, তোমার মা বাবা তোমাকে জোর করে বিয়ে দিয়েছিল। তবে তোমাকে বউ করে ঘরে আনার জন্য আমরা তোমার বাবা মায়ের অনুমতি নেব। আজ সৌমেন ও স্নিগ্ধার প্রীতিভোজের দিন। স্নিগ্ধার মা ও বাবা খুব খুশি। খুব ধুমধাম করে রিসেপশন হচ্ছে। নিমন্ত্রিত অতিথিদের খাওয়ানোর পর সৌমেন ও স্নিগ্ধা ফুলশয্যার খাটে গেল। সৌমেন স্নিগ্ধাকে বলল, আজ আমার স্বপ্ন পূরণ হলো, চাকরি পেয়ে তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। স্নিগ্ধা সৌমেনকে বলল, যদি সত্যিকারের ভালোবাসা যায় তাহলে দুজন দুজনকে কেউ আলাদা করতে পারে না, বিধাতা পুরুষ ঠিক মিলিয়ে দেয়। চলো আজ দুজনে একটা রিলস বানাই। একটি ক্রিয়েটিভ উপায়ে দুজন দুজনকে তুলে ধরব। ফলোয়ার ও দর্শকদের আকর্ষণ করানোর একটি অনন্য উপায় হলো রিলস। চলো শুরু করি। স্নিগ্ধার সঙ্গে সঙ্গে মোবাইলে গান শুরু করে দেয়। সৌমেন ও স্নিগ্ধা গানটিতে লিপ দিতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? নিমাইচন্দ্র ঘোষ অসাধারণ লিখেছেন, আর এত সুন্দর লিখেছেন বলে আমি এই গল্পটার অডিও স্টোরিটা করলাম। এতক্ষণ আপনারা যে গলার আওয়াজটা মানে কণ্ঠটা যে শুনছিলেন সেটি হলো আমি রিজু রায়। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।